ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন এই যে দেখতে পাচ্ছ ডুমো করে আলু কাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজের রসের মধ্যে হলুদ লবণ, একটু লঙ্কা বাটা, যেহেতু লঙ্কার গুঁড়ো ছিল না, কাশ্মীরি লঙ্কা ছিল না, সেহেতু শুকনো লঙ্কা বাটা, একটু বিরিয়ানি মশলা দিয়ে এখানে আলুগুলো সিদ্ধ করতে দিলাম পেঁয়াজের রসের মধ্যে, কারণ আজকে নাকি আমার বিরিয়ানি বানাতে হবে। বাইরে পড়ছে বৃষ্টি, তো বৃষ্টির ক্যাপচারটা আর করা হয়নি, তো বাইরে পড়ছে বৃষ্টি। এই দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো চিকেন লেগ পিস কি বড় বড় দেখেছো। আর আমি ওই বাড়িতে বিরিয়ানি বানিয়েছি বলে আমাকে নাকি এখন এই বাড়িতেও বিরিয়ানি বানাতে হবে। ওই বাড়িতে গিয়ে খেয়ে এসছে, তাও হবে না, এখন আমার এই বাড়িতে বসে আবার বিরিয়ানি তৈরি করতে হবে। এখন সবাই মনের মতো খাবে, তো সেই জন্য বসে পড়েছি বিরিয়ানি তৈরি করতে। আর এই যে এখানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে এই যে পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ যে ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আর এখানে কিছু মশলা ভেজে রেখেছিলাম, যেমন আদা, রসুন, পেঁয়াজ, জিরে, তো ইত্যাদি ইত্যাদি, কাঁচা লঙ্কা, তো সেটাই পেস্ট করে এর মধ্যে দিয়ে দিলাম। একটু টমেটোও ছিল, তো সামান্য হলুদ লবণ দিয়ে তার মধ্যে ঢেলে দেবো দই। দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, কারণ টক দই না দিলে আমার মনে হয় বিরিয়ানিটা অসম্পূর্ণ থেকে গেল। কিছু দিয়ে আর না দিই খোয়া ক্ষীর, সেটা কিছু দিয়ে আর না দিই, টক দইটা দিই। আর দিয়েই দেখো মশলা কষাতে লেগে গেছে। তো ইচ্ছা ছিল দাদা বৌদির মতো কালারটা করবো, কিন্তু ইচ্ছাটা জানি না কতটা পূরণ হবে। কিন্তু দাদা বৌদির মতো কালারটা করলেও খেতে কিন্তু দাদা বৌদির বিরিয়ানির মতো হয়নি, কারণ আমি দাদা বৌদির বিরিয়ানি আগে কোনোদিনও খাইনি, এখনও খাইনি। দাদা বৌদি বলো, দিবাপি বলো, লখনৌ বলো, মধ্যমগ্রামে উজ্জ্বলদা বলো, যেই বলো না, কারণ আমি কারোর বিরিয়ানি খাইনি। আমি শুধু আমাদের এখানকার হাজি বিরিয়ানিটাই খেয়েছি, আদার্স কোনো বিরিয়ানি খাইনি। তো এর মধ্যে দেখেছো পেঁয়াজের রসটা আগে তুলে, পেঁয়াজের রসের মধ্যে আমি দিয়ে দিলাম মশলা, মিঠা আতর, কেওড়া জল। তো এইখানে দেখতে পাচ্ছ যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই এখন সবার নিচে দিয়ে দিলাম। আর এখানে দিলাম চিকেনের যে ঝোলটা, সেই ঝোলটা, মাংসের ঝোলটা, তো সেটা বেশি করে অনেকটা করে দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। আর আলু সবকটাই আমি নিচে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখন এই যে ভাতগুলো ঢেলে দেবো। 80% আমি সিদ্ধ করিনি, আমি 70% কি 65% কি 70% মতো সিদ্ধ করেছি, পুরোটাও সিদ্ধ করিনি। 80% মতো সবাই বলে সিদ্ধ করতে, কিন্তু আমি সিদ্ধ করিনি। দেখলাম চালটা অতটা না সিদ্ধ করে আমি যদি একটু দমে দিই তাহলে সিদ্ধ হয়ে যায়। তো এখানে এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনের ঝোলগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো কত, সব চিকেন দেবো না, কারণ হচ্ছে কিছুটা রেখে দেবো। আর অনেকে, আমার শ্বশুরমশাই আবার বলছে যে আমি বিরিয়ানি না খেতেও পারি, তো আমার জন্য মাংস রেখে দিবা আলাদা করে, মাংসটা রেখে আলাদা করে কষিয়ে দিবা ভালো করে, একটু গ্রেভি করে আমি সেটা দিয়ে ভাত খেয়ে নেবো। তো সেই জন্য যে উনি খাবে কি খাবে না, সেই জন্য আবার চিকেন কিছুটা রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে তারপরে দিয়েছিলাম, বিরিয়ানি করেছিলাম। আর এই যে এখন পেঁয়াজের যে রসটা ছিল, তো সেটাই উপর দিয়ে দিলাম, লেয়ারিং করছিলাম। চিকেন দেওয়ার পরে পেঁয়াজের রসটা দিলাম, আর একটু চিকেনের গ্রেভিও দিয়েছিলাম। তো এখন এই যে উপরে আরও একটু ভাত ঢেলে দিচ্ছি। বিরিয়ানিটা কিন্তু সেই টেস্ট হয়েছিল, আর কালারটা কিন্তু দাদা বৌদির কালারের মতোই অনেকটা হয়েছিল। জানি না কালারটা, আমার তো মনে হয়েছিল দাদা বৌদির কালারের মতো। এখন তোমরা দেখে বিচার করে বলবে, আর ক্যামেরাতে তো সবসময় ঠিকঠাক আসে না। আর বৃষ্টির দিনে কারা বিরিয়ানি খেয়েছো কমেন্টে জানিয়ে, আর কারা খিচুড়ি খেয়েছো। আমার তো খিচুড়ি খেতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু কি করা যাবে। আর এই দেখো আবার পেঁয়াজের রস দিয়ে দিলাম, অনেকটা পেঁয়াজের রস দিয়েছি। বিরিয়ানিটা কিন্তু টেস্টও হয়েছিল। মাঝে মাঝে মনে হয় কি একটা দোকানই খুলে ফেলি, একটা আমার দোকান থাকবে নিজস্ব, তো সেখানেই হবে বিরিয়ানি, আর সবাই সেখানে আসবে, তোমরাও আসবে, বড় যারা ইউটিউবার, আমাকে ফেমাস করে দেওয়ার জন্য। আর আমি তো আমাকে ফেমাস করার জন্য আছি, সবাই আমাকে চিনবে। আমার খুব ইচ্ছা হয় যে সবার মতো আমাকে একটু কেউ চিনুক, জানুক, কিন্তু কী করা যাবে, এখন তো শরীরের পরিস্থিতি খুব একটা ভালো না। তো সেই অবস্থায় বিরিয়ানি করছি, আর সবাই আমাকে হেল্পও করেছিল বিরিয়ানি তৈরি করা। তো ওপরে এই দেখো পেঁয়াজের রস যেটুকু বাকি ছিল সবটুকু দিয়ে দিলাম, দিয়ে দমে দিয়েছিলাম। দমে দেওয়ার পর এই যে নাবিয়ে নিয়েছি। এখানে এই যে আটা দিয়ে ভালো করে সিল করে দিয়েছিলাম, খুলছিল না, সেই জন্য একটু অসুবিধা হচ্ছিলো। আর ওপরে কারি পাতা, একটু বিরিয়ানি মশলা, কারি পাতা না, পুদিনা পাতা, ভুল বললাম, পুদিনা পাতা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, কারণ ধনে পাতা ছিল না, সেই জন্য পুদিনা পাতা দিয়েছিলাম। আর পুদিনা পাতাটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল না, মানে আছে, আমি লাগিয়েছিলাম, তো সেটাই এখন হয়েছে। আর এই যে এখন বিরিয়ানি কাটছি, বিরিয়ানিটা ঠিক আমার কাটা হয়নি, আর তলা দিয়ে না সে লাগেইনি, সে একটুও লাগেনি তলা দিয়ে। কারণটা বুঝলাম যে নিচে যদি একটু গ্রেভিটা বেশি দেওয়া হয় তাহলে তলা দিয়ে লাগেই না। তো
তো বিরিয়ানি তো আমি ঠিকমতো কাটতে পারি না, যার জন্য আলু কেটে যাচ্ছে, চিকেন কেটে যাচ্ছে। তো এইভাবেই কাটলাম, কি আর করা যাবে, কিছুই করার নেই। কারণ এটাও আমার শিখতে হবে, বিরিয়ানি তৈরি যখন শিখে ফেলেছি এটাও আমার শিখতে হবে। তো এই দেখেছো এখানে 2-3 রকমের রাইস আছে। ক্যামেরাতে ঠিকমতো আসছে না, কিন্তু এখানে 2-3 রকমের রাইস আছে। দাদা বৌদিতে যেরকম রাইস থাকে সেরকম। আর আলুগুলো দেখেছো ঠিক লাল লাল, কিন্তু ভেতরে না অতটা মশলা ঢোকেনি। যেটা সত্যি রিভিউ সেটাই আমি বলছি, আলুর ভেতরে সেরকম একটা মশলা ঢোকেনি। লবণটা হয়েছে, কিন্তু বিরিয়ানি যে আলুতে যে প্রপার বিরিয়ানির গন্ধটা, তো সেটাই আলুর মধ্যে আমি ঢোকাতে পারিনি। তো আরেকটু আমাকে ভালো করতে হবে, আমি নিজেই জানি। আর এইটা আমি যে এখন শ্বশুরমশাইয়ের জন্য তুলছি। প্রথমে বলেছিল যে আমি বিরিয়ানি খাবো না, কিন্তু কালার দেখে তখন বলছি যে ভালোই তো এসছে, মোবাইলে যেরকম দেখি দাদা বৌদির বিরিয়ানি, তো সেরকমই কালার এসছে। তো দাও আমাকে একটু, আমি একটু খাই। তো এই যে এখন এই যে শ্বশুরমশাইয়ের জন্য তুলছি। আর এদিকে স্যালাড কেটেছিলাম, টমেটো, পেঁয়াজ, আর একটু পুদিনা পাতার চাটনি করেছিলাম দাদা বৌদির মতো। আর এখানে একটু রায়তা করেছিলাম, দই ছিল, তো সেই সামান্য দই দিয়ে করেছিলাম। আর এই দেখো আমার বিরিয়ানি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে। কালারটা কেমন এসছে, খেতে তো আর পারবে না, আর খেতে হলে আমার বাড়ি আসতে হবে। আর এই দেখো আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছিল। লবণটা হয়েছিল, কিন্তু একটু ঝালটা ঢোকার দরকার ছিল। আর একটু বিরিয়ানির যে গন্ধটা, তো সেটা ঢোকার দরকার ছিল, কিন্তু সেই দুটো ছাড়া সবই ঠিকঠাক ছিল। লবণটাও ঠিকঠাক ছিল। আর এই যে আমি এখন টেস্ট করব। একটু পেঁয়াজ নিয়ে, একটু আলু নিয়ে, একটু চিকেন ছেড়ে নিলাম, একটু পেঁয়াজ, একটু কি বলে এটাকে, যা ভুলেও গেলাম। দেখেছো তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে আমি নিজেই ভুলে গেলাম। ও পুদিনা পাতার চাটনি, একটু রায়তাও ছিল, নিচ দিয়ে গড়িয়ে গেছিলো। তো এখন টেস্ট করার পালা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।